السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: قل آمنت بالله ثم استقم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وما
اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনা আমাদের সালাম পৌঁছাইয়া দিও ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। বাণীনগর পূর্বপাড়া আলোর দিশারি সংগঠনের উদ্যোগে আজ এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি, প্রধান আলোচক, বিশেষ আলোচক বৃন্দ, স্টেজে বসা ওলামায়ে কেরামগণ, আমার সামনে বসা মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সবাই ভালো আছি, ভালো থাকবো ইনশাআল্লাহ। যারা ঈমান গ্রহণ করেছি তারা সবাই আমরা ভালো আছি না মন্দ আছি? কথা বলেন। অবশ্যই ভালো আছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইজ্জতি, সম্মানী। আল্লাহ কি? ইজ্জতি বা সম্মানী। ওয়ালি রাসূলিহি, রাসূলগণ সম্মানী। ওয়ালিল মুমিনিন, মুমিনগণ সম্মানী। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা সম্মানী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আজ এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসে আলোচনা শোনার, আলোচনা করার যে সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, আপনারা কথাবার্তা বলবেন না, মনোযোগ দিয়ে শুনবেন, শোনার চেষ্টা করবেন এবং শুনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। কথা বলেন, কি গ্রহণ করেছে? ঈমান গ্রহণ করেছে। যেহেতু আমার সময় খুবই স্বল্প, সেহেতু আমি ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, এবং নেক কাজ সম্পাদন করেছে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, তাদের জন্য ওয়াদা দিলাম, অঙ্গীকার দিলাম, বান্দা দুইটি কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাগুলিকে দুইটা পুরস্কার দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা কয়টি কাজ করবে? দুইটা। আল্লাহ পুরস্কার দেবেন কয়টি? দুইটি। আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে বান্দা দুইটি কাজ করবে। কোন দুইটি? ঈমান গ্রহণ করবে। এক নম্বর হলো ঈমান গ্রহণ করতে হবে বান্দা। দুই নম্বর কাজ হলো নেক কাজ সম্পাদন করতে হবে। ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাগুলিকে, সেই মুমিনদেরকে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। লাহুম মাগফিরা ওয়া আজরুন আযীম,
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইমানদারদের মহা পুরস্কার প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান গ্রহণ করেছে, নেক কাজ সম্পাদন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে চাই কি চাই না? অবশ্যই। আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের বাসনা আল্লাহর জান্নাতুল ফিরদাউসে আমরা যেতে চাই। আমাদের আকাঙ্ক্ষা আছে না? অবশ্যই আছে। এজন্য আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার দিনের মালিক, যিনি আমাদের কর্মফল দিবসের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বিচার দিনের মালিক, আমি তোমাদের কর্মফল দিবসের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, নেক আমল করার তৌফিক চেয়ে নিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বান্দা আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আল্লাহর নবী, আমার বান্দারা তোমার কাছে এসে যদি জিজ্ঞেস করে, তখন তুমি বলে দিও আমার সম্পর্কে, তখন তুমি বলে দিও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছেই আছে। তাকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাড়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে ভাবি যে আমি আল্লাহর কাছে অনেক চাইলাম, অনেক দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কবুল সম্ভবত করছেন না, করেন না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। নবীদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল আল্লাহর কাছে দোয়া করা। কার কাছে দোয়া করা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা নবীদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। সকল নবী রাসূল সুখে দুঃখে বিপদে আপদে আল্লাহর কাছে চাইতেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের কিছু উল্লেখযোগ্য দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন সূরাতুল আরাফ ৮ নম্বর পারা ১২ নম্বর পেজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি আপনারা জানেন না? সকলের কমন একটা দোয়া, সহজ একটা দোয়া। এই দোয়াটি আমরা অনেকেই জানি, হুজুররাও পড়ে থাকেন। কথা বলে ঠিক কিনা? এই দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফ ৮ নম্বর পারা ১২ নম্বর পেজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, অন্যায় অবিচার করেছি। আপনি আমাদেরকে যদি মাফ না করেন, ক্ষমা না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটি করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলবশত একটা গাছের নিকটে গিয়েছিলেন, ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটি কবুল করে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটি আল্লাহর দরবারে কবুল হয়েছে, পছন্দ হয়েছে। এজন্য উম্মতে মুহাম্মাদের জন্য পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে এই দোয়াটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি যদি এরকম ভুল ত্রুটি করে বসে আর এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দোয়া করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটি কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। দেখুন এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। সূরাত ইব্রাহিম
13 নম্বর পারা 19 নম্বর পেজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনারা এই সূরার নাম, পারার নাম এবং পেজের নামগুলো রেখে রাখবেন এবং খুলে ইনশাআল্লাহ কোরআন শরীফ খুলে ইনশাআল্লাহ দেখবেন, দোয়াগুলো ইনশাআল্লাহ পাবেন এবং খুঁজে বের করে এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। 13 নম্বর পারা সূরা ইব্রাহিম 19 নম্বর পেজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন, বলেন সুবহানাল্লাহ। এখানে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পাশাপাশি সন্তানদের জন্য দোয়া করেছিলেন। নিজের পাশাপাশি কার জন্য দোয়া করেছিলেন? নিজের সন্তানদের জন্য দোয়া করেছিলেন। এজন্য আমাদের পরিবার পরিজন সন্তানদের জন্য দোয়া করা নবীর সুন্নাহ। এতে আমাদের পরিবার সুখী সমৃদ্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমরা অনেকেই বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন না। আমার দোয়া কখনো মিস হয় না, দোয়া কখনো মিস হয় না। তবে দোয়া কবুল হওয়ার পদ্ধতি হতে পারে 3 ধরনের। কথা বলেন কয় ধরনের? দোয়া কবুল হওয়ার পদ্ধতি হতে পারে 3 ধরনের। আপনি একনিষ্ঠ মনে আল্লাহর কাছে কিছু চাইলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। আপনি যা চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুনিয়াতে দিয়ে দেবেন। 1 নম্বর পদ্ধতি হলো কবুল হওয়ার। 2 নম্বর পদ্ধতি হলো আপনি যা চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দিবেন না। এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীর থেকে একটা বালা মুসিবত তুলে নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবুল হচ্ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন 3 নম্বর দোয়া কবুল হওয়ার পদ্ধতি হলো আপনি যা চাইলেন সেই বিষয়টিতে আপনার কোনো কল্যাণ নেই, আপনার কোনো মঙ্গল নেই, আপনার কোনো কল্যাণ নেই। জানেন কি? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের চেয়ে কে জানেন ভালো? সবচেয়ে বেশি ভালো জানেন কে? আমাদের ভবিষ্যৎবাণী সম্পর্কে কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি দেখতেছেন সেই বিষয়টিতে আপনার কোনো কল্যাণ নেই, কোনো মঙ্গল নেই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো জমা রাখলেন কাল কিয়ামতের ময়দানে। আপনি যখন বিপদে পড়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে এমন কিছু দান করবেন আপনি সন্তুষ্ট হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করতেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহর কাছে ধর্ণা দিতেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই ছিল। কথা বলেন কি ছিল? আপন চাচাতো ভাই ছিল। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের জ্ঞান দান করুন। বলেন আল্লাহু আকবার। কোরআনের জ্ঞান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটি কবুল করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তাফসীরবিদদের শিরোমণি বানিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরবিদদের কি বানিয়েছিলেন? শিরোমণি বানিয়েছিলেন। সবচেয়ে ভালো তাফসীর বুঝতেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই ছিলেন। এখানে দেখুন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর রাসূল দোয়া করেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন। এই দোয়াটি হলো, হে আল্লাহ, আনাসের মালে বরকত দিন, সন্তানে বরকত দিন। ছোট কম বয়স ছোট মানুষ, তার জন্য দোয়া করেছিলেন। আগাম দোয়া। কি দোয়া? অনেক আগেই দোয়া করেছিলেন, যখন ছোট মানুষ। আল্লাহ আনাসের মালে বরকত দিন, সন্তানে বরকত দিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরবর্তী জীবনে দেখা গিয়েছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের সংখ্যা ছিল ৮২ জন। বলেন কতজন? কতজন? ৮২ জন সন্তানের সংখ্যা ছিল। সন্তানের সংখ্যা ছিল ৮২ জন। ছেলে সন্তানের সংখ্যা ছিল ৮০ জন। মেয়ে সন্তানের সংখ্যা ছিল 2 জন। বলেন সুবহানাল্লাহ। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দেই, আমি যাকে চাই শুধু মেয়ে সন্তান দেই, যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, যাকে চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানিয়ে রাখি। বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তান চাইতে হবে কার কাছে? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন যে বান্দাকে সন্তান না দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, তাহলে আমাদের সন্তুষ্ট আছে কিনা? অবশ্যই আছে। আমাদের ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এজন্য দেখুন এখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় জুড়ে নিঃসন্তান ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় জুড়ে নিঃসন্তান ছিলেন। সন্তান চেয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকারী, নিঃসন্তান বানিয়ে রাখবেন না। কে দোয়া করেছিলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। এজন্য আমাদের সন্তান চাইতে হবে কার কাছে? কোন সৃষ্টির কাছে চাওয়া যাবে? কোন সৃষ্টির কাছে সন্তান চাওয়া যাবে? যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা তো বড়ই ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়ে রেখে দিয়েছেন, আমাদেরকে ঈমান দান করেছেন। এজন্য অসংখ্য কৃতজ্ঞতা স্বীকার করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে কাফেররা বলবে, হে আমাদের পালনকর্তা, দুনিয়ার জমিনে যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তাদেরকে দেখিয়ে দাও, তাদেরকে আমরা পদদলিত করব। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কাফেররা কাল কিয়ামতের ময়দানে বলবে,
যেসব জিন ও মানুষের মাধ্যমে আমরা পথ ভ্রষ্ট হয়েছিলাম তাদেরকে দেখিয়ে দাও, আমরা তাদেরকে পদদলিত করব, তাদেরকে আমরা যথেষ্ট লাঞ্ছিত অপমানিত করব। বলেন নাউজুবিল্লাহ। কালকে আমাদের ময়দানে কাফেররা বাঁচতে পারবে? যে দলটির কারণে মানুষ পথভ্রষ্ট হয়েছে, যে দলটির কারণে মানুষ ঈমান হারা হয়েছে, কাফের বেঈমানদের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? কালকে আমাদের ময়দানে যারা তাদেরকে অনুসরণ করেছিল তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তারা লাঞ্ছিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, তাতেই অবিচল থাকে, অটুট থাকে, অটল থাকে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইসতাকামু, আল্লাহর নির্দেশনা, রাসূলের আদর্শ মেনে যারা চলে, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে তার এই জীবন এভাবে আল্লাহর রাসূলের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু, আল্লাহর রহমতের ফেরেশতারা সেই মুমিনদের উপর অবতীর্ণ হয়ে বলে, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা সেই মুমিনদের উপরে অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ তোমরা শোনো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলে সেই মুমিনদের উপরে, অবতীর্ণ হয়ে কি বলে, যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ তোমরা শোনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে। আমরা নামাজের নিয়ত বেঁধেই কি পড়ে থাকি বলেন তো? নামাজের নিয়ত বেঁধে কি পড়ে থাকি? সানা পড়ি। কেন? কি বলা আছে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এর অর্থ কি জানেন? হে আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার প্রশংসা করছি, বরকতময় তোমার নাম, সুউচ্চ তোমার মহিমা, তুমি ছাড়া কোনো আমাদের কোনো উপাস্য নেই। এই কথাই বলে থাকি, নিয়ত বেঁধেই এই কথাটি আমরা বলে থাকি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানদার, মুমিন, মুত্তাকি হয়ে দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করার জন্য তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ছি আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, স্বাগত, শুভেচ্ছায় স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ফিনিশিংটা টানি। আলহামদুলিল্লাহ দেখা হইলো আপনার সঙ্গে। হ্যাঁ, রাস্তায় দেখা না, বসে ফিনিশিংটা আমি টানি। একটু বসে, একটু দুটো